প্রিয় শিক্ষার্থী, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমাদের আজ পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক ধর্ম সপ্তম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমাদের এটা 4 নং ক্লাস। এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করব তা হচ্ছে পয়সনের অনুপাত সম্পর্কে আমরা ধারণা পাবো। পয়সনের অনুপাত কি এটা নিয়ে আলোচনা করব। আহ ইস্পাতের আবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক কেন, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং গাণিতিক সমস্যা গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো। তোমাদের গত ক্লাসে আমাদের একটা বাড়ির কাজ দেওয়া ছিল, আশা করি তোমরা সকলে করেছো। যারা করনি তারা একটু দেখে নাও। আমি আলোচনা করছি। প্রথমে প্রাপ্তি পরীক্ষাগারে 10⁻⁶ স্কোয়ার মিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং 1 মিটার দৈর্ঘ্যের একটি ইস্পাতের তারে 10⁴ নিউটন বল প্রয়োগ করায় তারের দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেল। আমাদের প্রশ্নটা ছিল প্রাপ্তির ব্যবহৃত তারের ইয়ং এর গুণাঙ্ক নির্ণয় করো। এখানে দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, আমরা ধরে নিই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 10⁻⁶ স্কোয়ার মিটার, তারের দৈর্ঘ্য এল, বড় হাতের এল 1 মিটার, বাহ্যিক বল যে বলটি প্রয়োগ করা হয়েছে 10⁴ নিউটন, তাহলে এফ দ্বারা প্রকাশ করি, এফ সমান 10⁴ নিউটন। বিকৃতি হচ্ছে 5%, তাহলে বিকৃতিকে আমরা জানি যে দৈর্ঘ্য বৃদ্ধি বাই আদি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা যদি ছোট হাতের এল বলি এবং আদি দৈর্ঘ্য হচ্ছে এল, বড় হাতের এল, তাহলে এল বাই এল সমান 5%। 5%কে আমরা নর্মাল করে নিলাম, অর্থাৎ 5/100 দ্বারা ভাগ করে আমরা 0.05 করে নিলাম। বের করতে হবে তারের ইয়ং এর গুণাঙ্ক ওয়াই সমান হট। তাহলে আমরা ইয়ং এর গুণাঙ্কের যে সংজ্ঞা জানি, ওয়াই সমান এফ বাই এ, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এফ বাই এ বাই ছোট হাতের এল বাই এল, তাহলে এইটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি তাহলে এফ এল বাই এল, তাহলে এফ বাই এ ইন্টু 1/L বাই এল। যেহেতু আমাদের এখানে এল বাই এল একটা অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্য বিকৃতি যেটা দেওয়া আছে দৈর্ঘ্য বিকৃতিটা, তাহলে বিকৃতিটাকে আলাদা করার জন্য আমরা একটু এল বাই এল করে নিলাম। তাহলে এফ বাই এ, এফ এর মান হচ্ছে 10⁴ এবং এর মান 10⁻⁶, এবং এল বাই এল এর মান হচ্ছে 0.05। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 2 × 10⁻11 নিউটন পার স্কোয়ার মিটার। অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক আমাদের আমরা পেয়ে গেলাম 2 × 10⁻11 নিউটন পার স্কোয়ার মিটার। এবার আমরা আসি পয়সনের অনুপাত, পয়সনস রেশিও। স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত একটি ধ্রুবক। এই ধ্রুব সংখ্যাকে আমরা পয়সনের অনুপাত বলি। স্থিতিস্থাপক সীমার মধ্যে, অর্থাৎ যে সীমা পর্যন্ত কোনো একটা বস্তু স্থিতিস্থাপক বস্তু হিসেবে আচরণ করে, অর্থাৎ তার উপরে বল প্রয়োগ করলে, প্রযুক্ত বল অপসারণ করলে সে আবার পূর্বের অবস্থানে ফিরে আসে। সাধারণত যখন তারের দৈর্ঘ্য বরাবর যদি বল প্রয়োগ করি, দৈর্ঘ্যের বেড়ে যায়, দৈর্ঘ্য যদি বেড়ে যায় তাহলে তার তারের ব্যাস কিছুটা কমে যাবে বা ব্যাসার্ধ কমে যাবে, অর্থাৎ সে সরু হয়ে যাবে। যদি আমরা একটি তারের নিচে বল প্রয়োগ করি, অর্থাৎ ওজন বাড়াই, তাহলে দেখবো যে তারটির দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে পার্শ্ব হ্রাস ঘটেছে, অর্থাৎ পার্শ্ব বিকৃতি হয়েছে। তাই এই পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাত, এটি বিজ্ঞানী সাইমন পয়সন, একজন বিজ্ঞানী, তিনি দেখান যে স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি এই ঘটনাটা ঘটায় তাহলে বস্তুর পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত সবসময় একটি ধ্রুব সংখ্যা হয়। এই ধ্রুবককে আমরা সাধারণত পয়সনের অনুপাত বলে থাকি। এই পয়সনের অনুপাতকে সাধারণত আমরা সিগমা দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে লিখতে পারি সিগমা সমান কি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি আমরা কি বলতে পারি, কোনো একটা তার যদি আমরা নেই, এল দৈর্ঘ্যের যদি তার আমরা নেই, সেই তারের উপরে যার ব্যাসার্ধ হচ্ছে ছোট হাতের আর, তাহলে বড় হাতের এল দৈর্ঘ্যের তারের ব্যাসার্ধ যদি ছোট হাতের আর হয়, তার উপরে যদি আমরা একটি বল প্রয়োগ করি, অর্থাৎ নিচে ওজন ঝুলাই, তাহলে তার দৈর্ঘ্য বিকৃতি যদি ডেল এল হয়, অথবা ছোট হাতের এল দ্বারাও আমরা প্রকাশ করতে পারি, এবং তাহলে তার পার্শ্ব হ্রাস যদি ডেল আর ধরি, যে তার পার্শ্ব হ্রাস হচ্ছে ডেল আর,
তাহলে আমরা পার্শ্ব বিকৃতিটাকে আমরা ডেল আর বাই আর দ্বারা এবং দৈর্ঘ্য বিকৃতিটাকে ডেল এল বাই এল দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই দুইটার অনুপাতকে যদি আমরা করি, এটাকে লিখতে পারি ডেল আর ছোট হাতের আর এল বাই বড় হাতের ডেল আর ডেল এল বড় হাতের ইন্টু আর। কিন্তু এখানে আমরা একটি দেখো ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি, এই সিগমার মান যেটা ঋণাত্মক চিহ্ন, এখানে পার্শ্ব এবং দৈর্ঘ্য বিকৃতি পরস্পর বিপরীত। অর্থাৎ আমরা জানি যে পার্শ্ব যদি দৈর্ঘ্য বিকৃতি ঘটায়, অর্থাৎ দৈর্ঘ্যকে বাড়াই তাহলে পার্শ্ব হ্রাস ঘটে। আমরা পূর্বেই বলে আসছি যে দৈর্ঘ্য বাড়ালে পার্শ্ব হ্রাস ঘটে, তাহলে একটা বাড়ালে আর একটা কমে যায়, এই জন্য এটা পরস্পর বিপরীত, এই জন্য আমরা এখানে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি। এর এখানে যেহেতু মাত্রার একক, যদি বিকৃতি একই জাতীয় দুটি রাশির অনুপাত, তাহলে মাত্রার একক নাই, তাহলে একই জাতীয়, এটা পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি। এই পার্শ্ব বিকৃতি যেহেতু একই জাতীয় দুটি রাশি এবং দৈর্ঘ্য বিকৃতিও হচ্ছে একই জাতীয় দুটি রাশি, এরও কোনো একক নাই, এরও কোনো একক নাই, অর্থাৎ পার্শ্ব এবং দৈর্ঘ্য বিকৃতির কোনো একক না থাকায় এই পুরো পয়সনের অনুপাতটা যেহেতু একটা অনুপাত, তাহলে এরও কোনো মাত্রা নাই। আমরা দেখানো যায় যে পয়সনের অনুপাতের মান হচ্ছে কত, -1 থেকে +2 এর +1/2 এর মধ্যে থাকে, অর্থাৎ +1/2 থেকে -1 এর ভিতরে এটা থাকে পয়সনের অনুপাতের মান। এটা আমরা পরে আলোচনা করব যে 0 থেকে -1 থেকে +1/2 এর মধ্যে এর মান অবস্থান করে, এখান থেকে দেখানো যায়। এবার আমরা ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক, ইস্পাত রাবার অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। দেখো বাস্তবে ইস্পাত হচ্ছে একটা কঠিন পদার্থ এবং রাবার হচ্ছে, রাবারকে টানলে বড় হয়, এটা একটি নরম পদার্থ। বাস্তবিক ভাবে যাই হোক, আমরা দেখতে পাই যে ইস্পাত সাধারণত কঠিন বলে মনে হয়, তাহলে এর স্থিতিস্থাপকতা কম হওয়ার কথা, কিন্তু বাস্তবে রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক হচ্ছে ইস্পাত। তো এই বিষয়টা আমরা একটু দেখি যে কিভাবে। মনে করি এল দৈর্ঘ্যের, বড় হাতের এল দৈর্ঘ্যের এবং এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একটি ইস্পাত ও একটি রাবারের তারের এক প্রান্ত আটটি অপর প্রান্ত একই বলে প্রয়োগ করা হলো। তাহলে একই দৈর্ঘ্যের অর্থাৎ এল দৈর্ঘ্যের একটি রাবার এবং একটি ইস্পাত, এবং যাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় হাতের এ, অর্থাৎ একই মাপের দুইটা তার নিলাম, একটি ইস্পাতের তার আর একটা রাবারের তার, যাদের এক প্রান্ত আটটি অপর প্রান্তে একই জাতীয় বল প্রয়োগ করলাম, এফ বল, তাহলে কি হবে, ইস্পাত রাবারের থেকে কম বিকৃতি ঘটবে, অর্থাৎ রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে ইস্পাতের থেকে। তাহলে ইস্পাতের তারের দৈর্ঘ্যের যে বৃদ্ধি ঘটবে, সেই দৈর্ঘ্য বৃদ্ধিটাকে আমরা ছোট হাতের এল এস, এস হচ্ছে ইস্পাত, স্টিলের জন্য আমরা এস ব্যবহার করেছি। তাহলে ইস্পাতের তারের দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা এল এস ধরে নিলাম, যে এল এস পরিমাণে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো, এবং রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটলো এল আর, আর এর জন্য আমরা রাবার ধরে নিলাম, আর এল আর ছোট হাতের এল, আর ইস্পাত এবং রাবারের দৈর্ঘ্য বৃদ্ধি আমরা এটা ধরে নিলাম। অতএব ইস্পাতের তার ইয়ং এর গুণাঙ্ক, ইস্পাতের তার ইয়ং এর গুণাঙ্ককে ওয়াই এস দ্বারা প্রকাশ করলাম, স্টিলের জন্য এস সমান এফ বাই এ বাই এল বাই এল, যে সূত্রটা আমরা জানি যে ইয়ং এর গুণাঙ্কের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা থেকে, তাহলে তার উপরে পীড়ন এফ বাই এ, দুইটাই একই ধরনের পীড়ন হবে, এফ বাই এ একক ক্ষেত্রফলের উপরে প্রযুক্ত বল। আর এখানে যেহেতু আদি দৈর্ঘ্য এল, তাহলে এল এস দৈর্ঘ্য বিকৃতি, তাহলে এল এস বাই এল, সেই এলটা উপরে লিখে আমরা এভাবে লিখতে পারি এফ এল বাই এ এল এইচ। একই রকম ভাবে আমরা রাবারের ক্ষেত্রেও লিখতে পারি ওয়াই আর সমান এফ এল বাই এ এল আর। এক নংকে দুই নং দ্বারা ভাগ করে পাই, আমরা যে কোনোটা দ্বারা যে কোনোটা ভাগ করতে পারি, এটা আমাদের কোনো সমস্যা না। তাহলে ওয়াই এস বাই ওয়াই আর সমান, এখান থেকে এফ এল এ এইগুলো সব রাশিগুলো চলে যায়, আমরা যদি ভাগ করি তাহলে থাকে এল আর বাই এল এইচ, মানে এই রাশিমালাটা উল্টে যায়, তাহলে এল আর বাই এল এস থাকবে। কিন্তু বাস্তবে কি ঘটছে দেখো, বাস্তবে আমি বলছিলাম যে রাবার যেহেতু আমাদের নরম পদার্থ, রাবারের দৈর্ঘ্য বৃদ্ধিটা বিকৃতিটা বেশি হবে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধিটা বেশি হবে যদি তার উপরে একই ধরনের বল প্রয়োগ করা হয়। তাহলে বাস্তবে হচ্ছে এল আর এর মান বেশি হবে, রাবারের বিকৃতি বেশি হবে, অনেক বেশি হবে ইস্পাতের থেকে। তাহলে এল আর ইজ গ্রেটার দেন অফ এল এস, তাহলে এল আর বড় হচ্ছে এল এস এর থেকে। তাহলে এল আর যদি বড় হয় এখানে সমান যেহেতু, তাহলে উপরের রাশি
বড় নিচের রাশির থেকে, তাহলে এখানেও উপরের রাশিটা বড় হবে নিচের রাশিটার থেকে। তাহলে আমরা লিখতে পারি ওয়াই ইজ গ্রেটার দেন অফ ওয়াই আর, অর্থাৎ ইয়ং এর গুণাঙ্ক কার বেশি? এস স্টিলের। স্টিলের ইয়ং এর গুণাঙ্ক বেশি এবং রাবারের ইয়ং এর গুণাঙ্ক হচ্ছে কম, অর্থাৎ স্টিলের ইয়ং এর গুণাঙ্ক রাবারের ইয়ং এর গুণাঙ্ক থেকে বেশি হবে। তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি, প্রত্যয় পরীক্ষাগারে 2 মিটার দৈর্ঘ্য এবং 5 মিলিমিটার ব্যাসের কোনো তারের দৈর্ঘ্য বরাবর একটি বল প্রয়োগ করায় এর ব্যাস 0.01 মিলিমিটার কমে যায়। তাহলে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করেছে, তাহলে ব্যাস কমে যাবে এবং দৈর্ঘ্য 2 সেন্টিমিটার বেড়ে যায়, অর্থাৎ বৃদ্ধি পায়। তাহলে আমাদের বের করতে হবে কি, প্রত্যয়ের পরীক্ষাধীন তারের পয়সনের অনুপাত নির্ণয় করো। আমরা পয়সনের অনুপাত দেখে আসছি, এটা দিয়ে আমরা এই অঙ্কটা করব। পয়সনের অনুপাত সিগমা। তোমরা বাসায় এটা ট্রাই করবে, আর না পারলে আমি পরের দিনকে তোমাদের করিয়ে দেবো। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।